আমি সেই রামিসার বাবা যে বলেছিলাম বাংলাদেশের আইনে আজকে সুবিচার নাই, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে না, বাংলাদেশে এখনও আইনের সুবিচার আছে। শুধু রামিসার বাবা না, প্রতিটা পিতাই যার সন্তানের সঙ্গে এমন। মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এখানে আছে। দেখেন, এই ঘটনাটা যখন ঘটে আমি মানবাধিকারের পক্ষ থেকে রামিসার বাসায় গিয়েছিলাম। ওর বাবা মার সঙ্গে আমার কথা হয়েছিল। তো আমরা তাদের একটা কথা দিয়েছিলাম। ওর বাবা দেখেন একটা কথা বলেছিল, মানে ভারাক্রান্ত মন একটা কথা বলেছিল যে জিনিসটা আইনে তো সুবিচার নাই। এই একটা কথা কিন্তু আমাদের প্রতিটা বাঙালির হৃদয়ে মানে অশ্রু ঝরিয়েছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটা মানুষ যে যার জায়গা থেকে কিন্তু এটা প্রতিবাদ করে তুলেছিল। তারই ধারাবাহিকতায় দেখেন মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখে খুব দ্রুত সময় আজকে আপনার হচ্ছে কার্যকারী রায় হলো কিন্তু। তো আপনাদের মিডিয়ার ভাইরা যারা আছেন তাদের আমি ধন্যবাদ দিয়ে কখনো ছোট করব না। কেননা দেখেন, বাংলাদেশে আনাচে কানাচে যে অঘটনাগুলো ঘটে এগুলো আমরা দেখতে পাই শুধুমাত্র আপনাদের কারণে। তো আপনারা যদি বাংলাদেশের প্রতিটা জায়গায় এইভাবে প্রতিরোধ করে তোলেন, আপনারা যদি বাংলাদেশের যত অঘটনা আছে এগুলো যদি মানুষের মধ্যে প্রচার করেন, তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে প্রতিটা মানুষ ন্যায্য বিচার পাবে। আর আজকের একটা দিনে বাংলাদেশে আমি মনে করি নতুন একটা অধ্যায় সৃষ্টি হয়েছে। কেননা দেখেন, ইতিপূর্বে বাংলাদেশে অনেক বছরের পর বছরও ভুক্তভোগী পরিবার পায় নাই। একটা পিতা সেই জানে তার তখন ওই পিতা কতটা কষ্ট নিয়ে আপনার হচ্ছে জীবনযাপন করে, ওই ফ্যামিলিটাই জানে। তারপরেও যদি ওই পিতা কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে বিচার না পায়, সেই বাবা যাবে কোথায়? তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আজকে একটা নতুন আইনের সুব্যবস্থা তৈরি হয়েছে। আমি এই আইনের মাধ্যমে সকল বিচার বিভাগকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই ধারাবাহিকতাটা শুধু রামিসার ক্ষেত্রে হলে হবে নয়, ইতিপূর্বে যত একই রকম বিচার হতে হবে। সোহেল রানা নামের যে রামিসাকে, তার বিচারটা আমি এমনভাবে দেখতে চাই বাংলাদেশের কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমার মনে হয় বাংলাদেশে ইন ফিউচারে দুঃসাহস দেখাবে না। তো আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন, যারা আইনজীবী আছেন, বাংলাদেশের প্রতিটা নাগরিকের সহযোগিতায় রামিসার পরিবার যেমন সুবিচার পেয়েছে, যার মেয়ের সঙ্গে যে অন্যায়টা হয়েছে আজকেও আমরা দেখতে পেয়েছি, একটা ভাই তার হচ্ছে আপনার সন্তানের সঙ্গে একই রকম আপনার হচ্ছে দুর্ঘটনা ঘটেছে, সেও আইনি সুবিচার পাওয়ার জন্য কোর্টে এসেছে। সাংবাদিক ভাই আপনারা যারা আছেন তাদের কাছে এসেছে। আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা মানবাধিকার কর্মী সবাই, সাংবাদিক, আইনজীবী সবাই এক হয়ে ইনশাল্লাহ বাংলাদেশে এমন ঘটনা যদি ইতিপূর্বে কেউ ঘটায় তার ক্ষেত্রেও আমরা একই থাকবো ইনশাল্লাহ। আসলে দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে কি, যার যায় সেই বোঝে। একমাত্র রামিসার বাবাই জানে যে তার ভেতরটা কি হচ্ছে। একটা বাবা কখন এই আহাজারিটা জানায় আমার মেয়ের তো সুবিচার হবে না। কেন বলেছে? ইতিপূর্বে ওই বাবা তো বাংলাদেশে একাধিক ঘটনা দেখেছে, সে দেখেছে যার বাংলার মাটিতে হয় নাই। কিন্তু সেই বাবা কিন্তু আজকে আর একটা জিনিস দেখতে পেয়েছে, বাংলাদেশের একটা নতুন অধ্যায়। এই অধ্যায়ের মাধ্যমে রামিসার বাবা রামিসাকে হারিয়েছে, এই কষ্ট হয়তো বা আমরা কেউ ফিরিয়ে দিতে পারবো না, বাট আজকে এই আইনের সুবিচারের কারণে উনি হয়তো একটা কথা বলতে পারবে যে না, আছে প্রতিটা পিতাই যেন প্রাউড ফিল নিয়ে বলতে পারে যে না, আমি আমার মেয়ের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার সুবিচার পেয়েছি। আমি আইন বিভাগকে এই আহ্বানই জানাবো মানবাধিকার কর্মী হিসাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।